আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে মসুর ডালের পাকোড়া অথবা ডাল বড়া রেসিপি শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটি দেখে সবকিছু বুঝতে পারবেন। এই পাকোড়াটা এত পরিমাণ মজা হয়, একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে মসুর ডাল 3 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছি। 3 ঘন্টা পর এটা ফুলে 2 কাপ পরিমাণ হয়ে গিয়েছে। আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে নিয়েছি। আমি পুরোপুরি ব্লেন্ড করিনি, আধা ভাঙ্গা করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চা চামচ চটপটি মশলা দিয়ে দিব, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। আমি কালো গোলমরিচের গুঁড়াটা ইউজ করেছি। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিব, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব, 1 চা চামচ লবণ দিয়ে দিব, 2টা শুকনো মরিচের চিলি ফ্লেক্স ও 3টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। এখন এটা দিয়ে দিব। আস্ত ভাজা জিরা 1 চা চামচ দিয়ে দিব, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব, ধনেপাতা কুচি দিয়ে দিব। আপনারা ধনেপাতা কুচিটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। আমার কাছে যতটুকু প্রয়োজন হয়েছে ততটুকুই দিয়েছি। 2 কাপ ডালের জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। তারপর হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে মেখে নিয়েছি। তারপর আমি একটু টেস্ট করে দেখেছি যে আরেকটু লবণের প্রয়োজন ছিল, তাই আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি। তারপর আবার ভালোভাবে মেখে নিব। মাখা হয়ে গিয়েছে। এখন পাকোড়াগুলো ভেজে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে ভুতভুত ক্রিয়েট হচ্ছে, তাহলে বুঝতে হবে তেলটা একদম পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়াগুলো দিয়ে দিব। পাকোড়াগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এক পাশ ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে আমি আরেক পাশ ভালোভাবে ভেজে নেব। পাকোড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব। অতিরিক্ত ভাজা যাবে না, এতে করে খেতে একদম ভালো লাগবে না। সেম প্রসেসে আমি আবার পাকোড়াগুলো দিয়ে দিব। তারপর এক পাশ ভেজে উল্টিয়ে দিব। তারপর আরেক পাশ ভেজে নেব। পাকোড়াগুলো একদম হালকা কালার হচ্ছে, কারণ আমি এর মধ্যে কোনো প্রকার হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া ব্যবহার করিনি। যাই হোক, এভাবে আমি সবগুলো পাকোড়া ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, এটা খেতেও অসম্ভব মজা ছিল। এখন একটা ছিঁড়ে দেখাচ্ছি। এটার বাইরে ক্রিস্পি এবং ভিতরে জুসি টাইপের ছিল। এই পাকোড়াটা এত পরিমাণ মজা হয়, একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আর রোজার জন্য এটা তো খুবই স্পেশাল একটি রেসিপি। আপনারা অবশ্যই এটা রোজার মধ্যে ট্রাই করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ এভরিওয়ান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।